Assalamu alaikum. I hope you are all doing great. By the grace of Almighty of Allah, I am pretty good. আমি আজকে ড্রাইভিং ভর্তি বিষয়ক কিছু পরামর্শ নিয়ে একটু ডিসকাস করব ইনশাল্লাহ। প্রাইমারি লেভেলের মানে আমি চিন্তা ভাবনা করছি যে আসলে কয়েকটি ধাপে ধাপে ভর্তি বিষয়ক পরামর্শগুলো আমি আমার চিন্তা ভাবনাগুলো উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রথমত আমি শুধু আজকে যে বিষয়টা নিয়ে ফোকাস করব সেটি হলো যে ভর্তি বিষয়ক যে প্রাইভেট এবং স্কুল, আমরা অনেকেই যারা একেবারেই বিগিনার, যারা ভর্তি হয় নাই, সেই ক্ষেত্রে আসলে ভর্তি হতে চাই, এরকম ক্ষেত্রে আসলে কনফিউশন বেজে যায় আসলে স্কুল বলতে কি বোঝায় এবং প্রাইভেট বলতে কি বোঝায়। এটা আসলে আমরা বুঝে উঠতে পারি না ইন দ্য বিগিনিং টাইম। মানে আমি নিজেও বুঝে উঠতে পারি না যে আসলে স্কুল কাকে বলে এবং প্রাইভেট কাকে বলে, এগুলো আমরা বুঝি না। তো আমরা প্রথমত যে আসলে প্রাইভেট বলতে যেটা প্রথমে স্কুলের বিষয় বলি। স্কুল হলো যেটা সেন্টারের সরাসরি সেন্টারে ভর্তি হয়ে সেন্টারের মাধ্যমে ক্লাস করে পরীক্ষা দিয়ে যেটা ড্রাইভিং করা হয় সেটাকে বলা হয় স্কুল। সিঙ্গাপুরে 3টা স্কুল আছে ড্রাইভিং স্কুল, আপনার ওবি ড্রাইভিং সেন্টার, উডল্যান্ড ড্রাইভিং সেন্টার আর হলো বকিবাতক ড্রাইভিং সেন্টার। আর প্রাইভেট যেটাকে বলা হয় সেটা হলো যে আসলে স্কুলে ভর্তি হতে হয়, স্কুলে ভর্তি হয়ে আপনার থিওরি এগুলো দিতে হয়। দেওয়ার পরে যে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো থাকে, এই প্র্যাকটিক্যাল ক্লাসগুলো ওই স্কুলে না করে বাহিরের ইনস্ট্রাক্টর দিয়ে করে পরীক্ষা দেওয়া, সেটাকে বলা হয় আসলে প্রাইভেট সেক্টর। আমি সিম্পলি বুঝালাম। দেখুন আপনি কোথায় ভর্তি হবেন, এটাই হলো একটা বড় কনফিউশন থাকে যে আসলে ইন দ্য বিগিনিং টাইম যে আসলে কোন সেন্টারে ভর্তি হবো, আমার কোন সেন্টারে ভর্তি হলে পর আমার জন্য ভালো, বা কোথায় ভর্তি হলে আসলে পাস করা সহজ। তো এই বিষয়টা নিয়ে আমি আজকের ভিডিওটি করব, কারণ এটা নিয়ে আমি নিজেও একটি খুবই কনফিউশনের ভিতরে ছিলাম। ইভেন আমি ওবি ড্রাইভিং সেন্টার থেকে পাস করেছি, আমি ওবি ড্রাইভারের কাছাকাছি ছিলাম, তারপরেও আসলে আমি সেখানে থেকেও এমন একটা কনফিউশন তৈরি হয়ে গেছিল যে আসলে আমি কোথায় ভর্তি হবো, ওবিতেই ভর্তি হবো নাকি বকিবাতকে ভর্তি হবো, এটা একটা কনফিউশন তৈরি হয়ে গেছিল। ইভেন আমার বস, আমি যে কোম্পানিতে ছিলাম সেই বস মানে ইয়াং জেনারেশন, ইয়াং ছিল আর কি, বয়স আমার থেকে অনেক ছোট আর কি। তো সেই বস আমাকে মানে পরামর্শ দিচ্ছিল যে আসলে আমি যেন বকিবাতুতে ভর্তি হই, মানে যদি একবার এক চান্সে পাস করতে চাই সেই ক্ষেত্রে। তো চিন্তা করুন আসলে কি জন্য আমি কথাগুলো বলতেছি, যে আমি আসি উবি ড্রাইভিং সেন্টারের কাছে, কিন্তু সে আমাকে পরামর্শ দিচ্ছে বকিবাতুক ড্রাইভিং সেন্টারে যে ভর্তি হওয়ার জন্য, যার জন্য আমি আসলে এই বিষয়টা একটু ডিসকাস করতে চাচ্ছি, যাতে ইনশাল্লাহ ভবিষ্যতে কেউ এই ভিডিও থেকে উপকৃত হতে পারেন। তো আসলে ড্রাইভিং সেন্টারে ভর্তি হওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ এবং মৌলিক বিষয় হলো আপনি যেই সেন্টারের কাছে থাকবেন সেই সেন্টারে আপনাকে ভর্তি হতে হবে। এটা রিমেম্বার, আপনি যেখানেই থাকুন আপনার নিকটবর্তী যেই সেন্টার আছে আপনি সেই সেন্টারে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করবেন। কি জন্য সেটা নিয়ে আমি আজকে এই ভিডিওতে লম্বা করতে চাচ্ছি না, কিন্তু এটা অবশ্যই মনে রাখবেন, আপনাকে যে কেউ যাহাই বলুক আপনি চিন্তা করবেন আপনার যেখানে সেন্টার, যেই সেন্টারটা কাছে আপনি সেই সেন্টারে ভর্তি হবেন। তার একমাত্র কারণ হলো যে আপনি সেখান থেকে আপনি আপনার যে জায়গায় কাজ করেন অথবা যে জায়গায় থাকেন সেখান থেকে আসলে আপনি যে কোনো সময় খুব ইজিতে ক্লাস করতে পারবেন। কারণ ড্রাইভিং কিন্তু একটা দীর্ঘ লং প্রসেসিং এর ব্যাপার, মানে এটা 1 মাস 2 মাস 3 মাসে শেষ হবে এরকম না, এটা অ্যারাউন্ড মোটামুটি 1 বছর প্লাস মাইনাস লেগে যায়। তো সেই ক্ষেত্রে আসলে কাছে যে সেন্টার আছে সেই সেন্টারে আপনি ভর্তি অবশ্যই হবেন। আর পরবর্তীতে ভিডিওতে আমি অন্য বিষয়গুলোতে নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্তই। ভর্তি বিষয়ক যে বিষয়, যে আর একটা বিষয় আমি এখানে ইনক্লুডিং করে দিচ্ছি এই ভিডিওতে, সেটা হলো যে আসলে প্রাইভেট সেক্টর বা স্কুল, অনেকেই আমরা বুঝতে পারি না যে আসলে কোথায় ভর্তি হব। তো যারা একবারেই নতুন, মানে যারা বাংলাদেশের কখনো গাড়ি চালান নাই বা গাড়ি চালানোর কোনো অভিজ্ঞতা নেই, ভুল করেও কখনো প্রাইভেট সেক্টর থেকে বা প্রাইভেট ইনস্ট্রাক্টরের দ্বারা আপনি কখনোই ভর্তি হবেন না। মানে আপনি প্রাইভেট ইনস্ট্রাক্টর দ্বারা কখনোই পরীক্ষা দিবেন না। আপনি যদি গাড়ি চালান জানেন, একবারে ভালোভাবে জানেন, সবকিছু বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্সের আপনার বা গাড়ি চালানোর অভিজ্ঞতা আছে, সেই ক্ষেত্রে আপনি যদি প্রাইভেট ইনস্ট্রাক্টরদের যদি পরীক্ষা দেন সেক্ষেত্রে আপনি তাড়াতাড়ি পাস করতে পারেন, আপনার জন্য ইজি। কিন্তু নতুনরা ভুল করেও কখনো আপনার বন্ধুই হোক যেই হোক, যত আপনার কাছের মানুষই হোক, যদি আপনাকে পরামর্শ দেয় যে আসলে আপনি প্রাইভেট ইনস্ট্রাক্টরের দ্বারা পরীক্ষা দেওয়ার জন্য, আপনি কখনোই ভর্তি হবেন না, এই ভুল কখনোই করবেন না ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম।